দেখুন, ভাঙড়ে আমি 2021-এ নির্বাচন হয়েছি। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আইএসএফ নেতৃত্ব, সিপিএম, কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্বরা আছে। রাজনৈতিক টেনশন ছিল, কিন্তু যেই থেকে শওকত মোল্লাকে অবজারভার করা হলো, সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি, হানাহানি, খুনোখুনির দিকে চলে গেল, নিয়ে পুরা চলে গেল। আপনারা দেখুন, পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি, পিস্তলে আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে, তাদের ভোটাধিকার কেড়েছে। লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ, জাগলগাছি, তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে। তারপরে আমরা কি দেখছি, গত 10 তারিখে ভাঙড়ের এক মানুষকে খুন করলো। তার রাজনৈতিক পরিচয় আছে, সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে। কিন্তু প্রশ্ন, খুন করার সাথে সাথেই শওকত মোল্লা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করলো, আইএসএফ করেছে আমার নামেও। কিন্তু দেখুন, লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে, যে যাকে খুন করেছে রাজ্জাক খা, একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন, এখন শওকত সাহেব বলছেন তিনি শওকত ঘনিষ্ঠ। তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জল মোল্লা, সেও আবার শওকত সাহেব ঘনিষ্ঠ। তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে পুরো একটা লেনদেন, বা কেউ এগিয়ে আসছে, নেতৃত্ব জায়গায় উঠে আসছে, এটা সহ্য করতে পারেনি। গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে। আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি, যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি, এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত, কেউ না ছাড় পায়। আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে, যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে, যে এর সাথে কারা যুক্ত। আমি এটাও বলছি, ক্যামেরায় রেকর্ড করে রাখুন, আগামী দিনে যদি সঠিক তদন্ত হয়। শওকত সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না, আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না, রাইট সাইড, লেফট সাইড, আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল, ছবি যাদের এসছে, হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আছে ওই খুনের সাথে। কারণ যে মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছে, সেই মোফাজ্জল মোল্লা লাশের অদূরে এসে আবার দাঁড়িয়েছিল শওকত সাহেবের কাছে দাঁড়িয়ে, আমাদের সম্পর্কে অনেক, তাদের টিম অনেক মন্তব্য করলো। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যে কারা খুন করছে? খুন করছে তৃণমূল, খুন হচ্ছে তৃণমূল, আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে একটা কথা বলি আমি, এটা পলিটিক্যাল ক্রাইম করেছে, শুধু একটা মার্ডার নয়, এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল। একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে, আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও, আইএসএফ এর যেহেতু বিরোধী দল, ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল, আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও, আর ওর পথের কাঁটাটাকেও সরিয়ে দাও। মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল। তবে একটা কথা বলে রাখি, আমি যতটুকু খবর পাচ্ছি, এটা একদম উপর থেকে, সিপি স্যারের ওপর থেকে নাকি এটা তদারকি হচ্ছে। হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, আমরা জানি। আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে, যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু গ্রেপ্তার রাজ্জাক খান মার্ডার হওয়ার পরে বেশ 2-3 দিন কেটে গিয়েছে, যেভাবে গ্রেপ্তারের ঢিলেমি চলছে, সেই জায়গায় আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, আমি একটা কথা বলি, এটা ইনভেস্টিগেশনের পার্ট। আই এম নট আইও ইনভেস্টিগেশন অফিসার, আমি পুলিশ পার্সনের কেউ নয়, আমি আইনসভার সদস্য। আমি চাইবো সঠিকটা হোক। যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে, একটা তো রুট পাওয়া গিয়েছে, যে কে যুক্ত আর কেন কোনটা হয়েছে, কে যুক্ত পাওয়া গেছে, এবার কেন কোনটা হয়েছে, আর কারা কারা যুক্ত, কারা আগে কোনটা করতে বলেছে, এগুলো বাকি আছে। আমি আশা করব এরপরে স্মুথলি হবে, গতিতে হবে, রুট খুঁজে পেয়ে গিয়েছে। আপনি ভাঙড়ের বিধায়ক, সেই বিধানসভার মধ্যেই রাজ্জাক খান বাসিন্দা, তিনি হয়তো একটা রাজনৈতিক দল করতে পারে। তো সেই জায়গায় রাজ্জাকের ফ্যামিলি কাছে যাবেন কি রাজ্জাকের সহানুভূতি জানানোর? দেখুন, আমি সত্যিকারের বলছি, একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, আমি প্রচন্ড মর্মাহত। ওর স্ত্রীর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন, দুটো ছোট ছোট বাচ্চা আছে, বিরোধী দল করতে পারে, আমার তুমুলাতে সমালোচনা করেছে, স্টেজে আমাকে ধুয়ে দিয়েছে। দিনের শেষে সে ভাঙড়ের একজন ভোটার, আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না, আমার ওই রুচি নেই। আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি, ঠিক ভোটারদেরকেও ভাঙড়ে অতটাই ভালোবাসি। সে আমার তুমুল সমালোচনা করলো। আমি একটা কথা বলি, যারা খুন করেছে আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেবো না। পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে, পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে, ফলে আমি সবটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করবো না। আমি চাই এর বিচার হোক। যদি কেউ ঢিলেমি করে, কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয়, আর কাউকে যদি মিথ্যাভাবে
এর সাথে যুক্ত করা হয়, দেখুন একটা কথা বলে দিই, বাঁচবার জায়গা নাই। একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার লাগলে চালিয়ে নিয়ে যাব, ওকে বাঁচাবার চেষ্টা হলো, মামলা সিবিআই যাবে প্রয়োজনে। তখন আবার এই মোফাজ্জল মোল্লাকে খুঁজে বার করবে, আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে, আবার ওই জিয়ারুল্লাহ কি রেজাউল কি নাম একটা জহিরুলকে খুঁজে বার করবে। শুধু তাই নয়, আমি এটা বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, এই মোফাজ্জল মোল্লা পেশাদার একজন খুনি। এই মোফাজ্জল মোল্লার গুলি ছুড়াতে ভাঙড় চালতা বিদিয়ার আমার একটা ছেলের লোকের পা নষ্ট হচ্ছে, একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এর জন্য। 2009 সালে খুন হয়েছে এই মোফাজ্জল মোল্লা, তার সাথে একটা পেশাদার কিলার একে সেল্টার শওকত মোল্লা দেয় সবসময়। শুধু তাই নয়, এ খুন করার আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজলে পাওয়া যাবে, তৃণমূলের কোনো নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোনো নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে। সুতরাং ছাড়ের জায়গা নেই, রুট পাওয়া গিয়েছে, রুটটাকে ধরে এগোবো। আমি আবারও বলছি, ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই। ও ভাঙড় রাজ্জাক্কা, ভাঙড়ের ভোটার, আমাদের ভোটার, আমি ওর প্রতিনিধি, আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেবার। এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে, প্রয়োজনে আমি আইনি লড়াই করবো, পরিবারকে ন্যায় আমি পাবো।